We're working on a joint statement all of us agree on. ইরানের তেল স্থাপনায় সম্ভাব্য ইসরায়েলি আক্রমণ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার এমন মন্তব্যের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় তাৎক্ষণিকভাবেই বেড়ে যায়। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকরা বাইডেনকে প্রশ্ন করেন, ইসরায়েল কি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে গিয়ে তেহরানের তেল স্থাপনায় আক্রমণ চালাবে? জবাবে বাইডেন বলেন, আমরা আলোচনা করছি। বাইডেনের এই মন্তব্যের পরেই আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম 5% বেড়ে যায়। বাইডেন অবশ্য বলেছেন, সর্বাত্মক লড়াই এড়ানো যাবে বলে তিনি মনে করেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমি মনে করি আমরা তা এড়াতে পারবো, তবে আমরা ইসরায়েলকে সাহায্য করব। The answer is no. জো বাইডেন বলেন, আজই কিছু হচ্ছে না। তিনি বলেন, ইরানের পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলের হামলা তিনি সমর্থন করেন না। জাতিসংঘে ইসরায়েলের দূত ড্যানি ড্যানন বৃহস্পতিবার সংবাদ মাধ্যম সিএনএনকে বলেন, প্রত্যাঘাতের ক্ষেত্রে অনেক বিকল্প আছে, আমরা শিগগিরই তেহরানকে আমাদের শক্তি কতটা তা দেখাতে পারব। গত মঙ্গলবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। তারপরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন তারা প্রত্যাঘাত করবেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আক্রান্ত হলে তারাও প্রত্যাঘাত করতে প্রস্তুত। তিনি বলেন, যে কোনো ধরনের সন্ত্রাসী জঙ্গি হামলা হলে বা কেউ যদি সীমা অতিক্রম করে তাহলে আমাদের সেনাবাহিনী তার জবাব দেবে। এদিকে বৈরুতে ইসরায়েলের বিমান হামলা অব্যাহত আছে। শুক্রবার সকালেও বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইসরায়েলের বিমান হামলা হয়েছে বলে লেবাননের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে। এর ফলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। এছাড়া বৈরুতের দক্ষিণাঞ্চলের শহরতলিতেও মধ্যরাতের পর ইসরায়েলের বিমান হামলা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে বলছে, হাসান নাসরুল্লাহ সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে যাকে ভাবা হচ্ছে সেই হাশেম সাফিউদ্দিনকে টার্গেট করেছে ইসরায়েল। তবে ইসরায়েলের সেনাবাহিনী এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। লেবাননে ইসরায়েলের আক্রমণে 28 জন স্বাস্থ্যকর্মী মারা গেছেন বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে। তারা বলেছে 36টির মতো স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করে দিতে হয়েছে। বৈরুতে 5টি হাসপাতাল হয় পুরোপুরি বা আংশিকভাবে খালি করে দেওয়া হয়েছে। জাতিসংঘের এই সংস্থার প্রধান জানিয়েছেন, যেসব জায়গায় বোমা পড়েছে সেখান থেকে স্বাস্থ্যকর্মীরা পালিয়ে গেছেন, তাই তারা কাজে আসতে পারছেন না। বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দর অধিকাংশ সময় বন্ধ থাকায় তারা ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠাতে পারেননি।